মা বলেন আমার চলে দেখো মা, পৃথিবীর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরতে ওমর। ওমর সকালবেলা একটা জায়গা থেকে এসে বাড়ি ঢুকলেন, এমন সময় এক ভিখারি যা বললেন, কে আছেন গো বাড়িতে, আমাকে কিছু সাহায্য দাও। খলিফা ওমর বলল, কি আসলো আমার বাড়িতে, ভিক্ষা চাচ্ছে। খলিফা ওমর মুসলিমের নিজ হাতে নিজে ভিক্ষা বা দান করাটা বেশি পছন্দ করছে। খলিফা বাড়ি থেকে বেরিয়ে আসে, কিছু দান ওই ভিখারির হাতে দিয়ে দিবে। দেওয়ার পরে দেখে ভিখারির সামনে একটা বাচ্চা দাঁড় করা। খলিফা মুসলিমের বড় ভিখারি রে, তোমাকে ভিক্ষা দিয়ে আমি খুশি হয়ে গেলাম, কিন্তু বাচ্চাটা খাও। বলছে, আমার তুমি বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন? এই স্বভাব ভালো না, এই অভ্যাস ভালো না। ভিখারি, এই বাচ্চাটা ভবিষ্যতে বড় হলে কর্ম করতে চাবে না। ভিখারি, আর কোনদিন যদি এই বাচ্চাকে নিয়ে কারো বাড়িতে যাও, আমি হযরতের মতকে ছাড়ি দেব না। ভিখারি বলল, খলিফা আপনি এত রাগ করেন কেন? বাচ্চাটার খবর জানেন কেন? এই বাচ্চাটা কবরের ভিতরে 1 বছর পর্যন্ত জিন্দা ছিল। সুবহানাল্লাহ। খলিফা বলছি, কি? খলিফা, আমি কারো বাড়ি যাই নাই, সর্বপ্রথম বাচ্চাকে নিয়ে তোমার বাড়িতে আসলাম। খলিফা ওমর বলল, বেচারা ভিখারি, এই বাচ্চাটা 1 বছর কাল কেমন করি কবরে ছিল, আমাকে শোনা যাবে? ভিখারি বলল, খলিফা আপনি যদি শুনতে চান আমি শোনাবো। আল্লাহ কবরের ভিতরে কেমন করে বাচ্চাটা 1 বছর জিন্দা রাখিনে নাই থাকবে, আপনারা শুনবেন না? আল্লাহ রাখতে পারি কিনা? খলিফা ওমর বলবে, থাক, বলো বলো কেমন করি কবরে রাখি। ও খলিফা, আমি এক সময় আমার অভাব ছিল গো, আমার বিবিকে আনার পরে আমার ঘর সংসার করিতে অভাব অনাটন বেশি ছিল। একদিন খেয়েছি, 2 দিন খাই নাই, 2 দিন খেয়েছি, 3 দিন খাই নাই, থাকতে পারি না খিদের জ্বালা। ওগো খলিফা, আমি বাড়িতে এসে দেখি আমার বিবি খিদের জ্বালায় কাঁদতেছে। বিবিকে বললেন, বিবি কান্দো কেন তুমি? ওগো স্বামী, 2 দিন থেকে কিছুই খাচ্ছি। খলিফা বিবির চোখের পানি দেখে আমি সহ্য করতে পারলাম না। বিবিকে বললাম, বিবি রে, আমি বিদেশে এখন সফরে যাব কাম কাজ করতে, তোর আমি আর কষ্ট দিতে পারি না। অন্য দেশে কাজ করি, টাকা পাঠাবো, তুমি আরাম মতন খাইতে পারবি, তোমার আর কোনোদিন অভাব হইবে না। ও খলিফা, তখন আমার বিবি গর্ভবতী নারী ছিলেন। আমাকে বলছে, না না ওগো স্বামী, আপনি অন্য রাজ্য যাবেন না, আপনার মা নেই, আপনার বাবা নাই। ওগো স্বামী, আমি বাচ্চার মা হওয়ার সময় হয়ে গেছি, আমাকে এই অবস্থায় ছাড়ে যাবেন না। ওগো স্বামী গো, আমাদের বিপদ কাল নিদান কালে আপনি যাবেন না। খলিফা মুসলিমিন, আমি আমার বিবিকে বলছি, না তুমি বারণ করিও না, আমাকে বাধা দিও না। ওরে বিবি, তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর হাওলা করেছিলাম, আল্লাহ আমার বাচ্চা, আল্লাহ ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি, খলিফা, আমার বিবি যখন আমি বেডিং করতে বাঁধলাম, আমার বিবি আমার পা পর্যন্ত ধরে কাঁদছে।
স্বামী যাইও না, বিদেশে যাইও না, আমরা না খেয়ে থাকবো, আপনার চেহারা দেখে থাকবো, একদিন খাবো 2 দিন খাবো না, একদিন খাবো 2 দিন খাবো না, স্বামী তো আমাকে ছাড়ি যাবে না। খলিফা মুসলিম বিবিকে বলতাম, বিবি রে তুমি যতই কান্দো না কেন রে বিবি, আমি বিদেশে যাব, এই ঘরে অভার আমি রাখতে দেব না। ও খলিফা আমি চলে গেছিলাম, বিদেশেই চলে গেছিলাম, কাজকর্ম করি, ও গো খলিফা পয়সা পাঠে দেন। আমার বিবি প্রসবের সময় হয়েছে, বাচ্চা জন্ম সময় হয়েছে, প্রসবের বেদনা শুরু হয়েছে, আমি বাড়িতে ছিলাম না। আমার বিবির জন্য গ্রামের মহিলারা আসছিল, আমার বিবির পেটের বাচ্চাটা খালাস করতে পারে নাই। আমার বিবির বাচ্চাটা সহকারে আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে। আমি যে দেশে ছিলাম, গ্রামের মানুষ আমার ঠিকানা জানে না। আমি বহুদিন পরে বহু টাকা পয়সা নিয়ে আসলাম, আসিয়ে বাড়ি দেখি বাড়িতে জঙ্গল হয়ে গেছে, আমার বাচ্চা নাই, আমার বিবি নাই। আমি গ্রামের মানুষকে বললাম, আমার বাড়িতে এত জঙ্গল হয়েছে কেন, আমার বাচ্চা কই, আমার বিবি কই? ও খলিফা, তখন গ্রামের মানুষ বলছে, যুবক তুমি বিদেশ গিয়েছো, কেউকে বলি ঠিকানা দিয়ে যাও না, তোমার জ্বর পরে কিছুদিন পরে তোমার বিবির প্রসবের জ্বালা যন্ত্রণা করে, তখন গ্রামের মহিলারা যায়, তোমার বিবির পেটের বাচ্চাটা খালাস হয় নাই, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে নাই। যুবক রে, তোমার বিবি পেটের বাচ্চা নিয়া ইন্তেকাল হয়ে গেছে, গ্রামের মানুষ তোর বিবিকে ওই কবরস্থানে রাখিয়ে দিছে। বাবা, কেউ যদি গ্রামে মারা যায়, কেউ কোনদিন ঘরের ভিতরে রাখতে গো, নিশ্চয় কোনো কবরস্থানে, নিশ্চয় কোনো বাগান বাড়িতে, নিশ্চয় কোনো বাঁশবাগানের কাছে, যেরকম ঠিক না বেঠি। খলিফা আমি বাড়ি দেখি কান্দি, আমার বিবি যাবার কালে বলছে, স্বামী গো জান না, এটা আমার শেষ দেখা, ফিরে আসি আমার মুখ দেখতে পারবেন না। খলিফা আমি বুঝতে পারি নাই গো খলিফা, আমি ওই দিন যদি বুঝতাম, আমার বিবি বলছে স্বামী গো যান, আর বোঝা জন্মে দেখা হবে না। ও খলিফা আমি যদি ওই দিন বুঝতাম, আমি বিদেশে গেতাম, আমি কান্দি, আমার মহব্বতের বিবির জন্য কান্দি, আমার বাচ্চাটার জন্য কান্দি। খলিফা গো, গ্রামের মানুষ আমাকে বুঝায়, আমাকে দেখে নিয়েছে, বলে ব্যবহারে কান্দিস না, কান্দে কি হবে, তোর বিবি তো মারা গেছে। ও খলিফা, এক বাড়িতে ছিলাম, রাত্রি ঘুম ধরে না আমার, বারবার বিবির কথা মনে করি, বারবার কল্পনা করে, বিবির ওদিন যদি জানতাম তুমি দুনিয়াতেই চলে যাবা, আমি বিদেশে সফর করতাম। খলিফা গো, রাত্রি ঘুম নাই, গভীর রাত্রে আমি একবার বাইরে বেরাই না, বাইরে বেরিয়ে দেখি ওই বাড়ির সামনে দিয়ে একটা বিশাল একটা আলো, আকাশ থেকে জমিন পর্যন্ত লাগা, জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলোকিত হয়ে আছে। আমি বললাম, এত দূরে একটা আলো কিসের? আমি ভয় পাইলাম, আমি ঘরের ভেতরে আমি প্রবেশ করলাম। খলিফা গো, রাত্রি পর পরে ওই বাড়িওয়ালাকে বললাম, ভাই তোমরা রাত্রিকালে বাইরে ফিরেন কি না? কয় না। কেন, কি হয়েছে? ও ভাই, তোমার বাড়ির সামনে একটা আলো দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত, জমিনটা এত আলোকিত হয়, ওই জায়গাটা এত আলো হয় কেন? খলিফা আমাকে ওই বাড়িওয়ালা বলছে, যুবক, যেদিন থেকে তোর বিবিকে ওই
কবর দোয়া হয় ওদিন থেকে জমিনটা আলো হয় যেরকম সুবহানাল্লাহ। ওরে যুবক, ওদিন থেকে জমি আকাশ আলোকিত হয়ে যায়। আমরা গ্রামের মানুষ ভয়ের চোটে রাত্রি কালে বাইরে আসি না। খলিফা বুঝবে গ্রামের মানুষের মুখে শুনি আমি কান্দি, আল্লাহ আমার বিবি জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করি নাই। আমার বিবি জীবনে বিপদ চলে নাই। আমার বিবিকে কোন বিপনা পুরুষ দেখতে পারে নাই। আল্লাহ আমার বিবি আজাদ তুমি দুনিয়ার মানুষকে দেখাইলা। খলিফা পরের রাতে আমি ঘুমাইতে পারলাম না, বিবির মোহাব্বতে আমি কান্দিছিলাম। গভীর রাত হয়ে গেছে, গ্রামের মানুষ সবাই ঘুমে গেছে, আমি দ্বিতীয় রাতে আর ঘুমাইলাম না। খলিফা মুসলিমিন নিশারাইতে গভীর রাত, মানুষের কোনো সারা শব্দ গ্রামে নাই। আমি চোখের পানি ফেলে বলে, আল্লাহ মরণের সময় বিবিটাকে দেখতে পারি নাই, আমি মরণের সময় দেখতে পারিনি। আজকে রাত্রিকালে আমি ওই আলোকিত কবর কাছে যাই, আমি আমার বিবির কবরটা দেখতে চাই। যেরকম বন্ধুগণ আমার বলে না গো, শোনার চালনা যতই মহব্বতের ছেলে হোক না কেন, আব্বা মরার পরে ওই কবরস্থান নেওয়ার পরে রাত 12টা-1টা বাজে গেলে ওই সন্তান কোনোদিন বলবে না রে আব্বাটা কেমন আছে, একবার দেখি আসি, কবরে ঠান্ডা পায় নাকি বলবি। 12টা পাড়ার পরে কোনোদিন ওই ছেলে বলবে না বিবির 1টা বাজছে রাত, আমি কালকে মাকে ওই কবরে রাখি আসলাম, আমার মা কেমন আছে, কবরে ঠান্ডা পাই নাকি, আমার ডাকে নাকি, আমি একটা বার দেখে আসি। ওই সন্তান জীবনে কোনোদিন রাত্রিকালে কবরে যাবে না। যাবে কি? কেউ যাবে না। কেন যাবে না? মানুষ মৃত্যুর পরে আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু। আমার রাসূল বলল, মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো, নেক আমলগুলো বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। বন্ধুরে, আমার রাসূল বুখারী মুসলিমে বললেন, পৃথিবীর আমল যত নিয়ে কবরে যাবা, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ থাকে। ওই 3টা আমল থাকবে, সব বন্ধ হয়ে যাবে। আমার রাসূল 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, আলমাইয়ি আনতাবাহু বিহি শাইআন আওলাদুন সালিহুন ইয়াদুলু লাহু। কোন নেক সন্তান হয়ে যদি ওই মাটার নামে বাবাটার নামে যদি সদকা দান খয়রাত করে দিয়ে দেয়, ওই সন্তান হয়ে যদি ইলম শিখিয়ে অপরকে ইলম শিক্ষা দেয়, যত ইলম শিক্ষা দান হবে পৃথিবীতে, তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাইবে। রাসূলুল্লাহ আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, নেক সন্তানের দোয়া ওই কবরবাসী ছায়া ছায়া থাকে রে। আমার সন্তান কখন দোয়া করবে রে, আমার সন্তান আমার নামে কখন দোয়া করবে। আমার রাসূল বলে, আওলাদুন সালিহুন, সালিহুন মানে হলো ভালো। ওই সন্তান ভালো হলে মা বাবার নামে দোয়া করবে, সেই দোয়া কবরবাসীর কাছে পৌঁছে যায়। আমার মা বলে, মা বললে চলে ঘুমা
নবীজি আদরের কলিজা টুকরা ছিল হযরতে মা ফাতেমা। আলী ফাতেমা দুপুর টাইম হয়ে গেছে, হাসান হোসেন দোনো ভাইকে ডাক দিয়ে বুঝায়, বাবা একটু আমার কাছে এসো। কেন মা? আমার দোনো ভাই কাছে এত আদর করিস কেন মা? আমার দোনো ভাইয়ের দিকে কেন মা তো তুমি তাকে দেখতেছ? ফাতেমা বলছে, বেটারে আজকে জন্মের মধ্যে তাকে দেখি, কালকে দেখতে পারবো না। আমি চলে যাব রে বেটা, তো নানাজি চলে গেছে, আমিও চলে যাব। হযরতে ফাতেমা দুইটা সন্তানকে কাছে ডাকে সুন্দর করে গোসল দিয়ে দেয়। হাসান বলে, মা গো আজকে আমরা দোনো ভাইকে এত সুন্দর করে কেন গোসল দিতেছ? মা অন্যদিন তো কোনোদিন এরকম করে গোসল তুমি দাও নাই। ফাতেমা তুলছাইরা বলছে, বেটারে আজকে লাশ গোসল দিয়ে দেই রে বেটা। ও বেটা কালকে আর গোসল দিতে পারবো না, তোমার নানাজি কবরে চলে গেছে, আমি তোর আম্মা কবরে চলে যাবো। দুনো ভাই কান্দা শুরু করলেন। এমন সময় হযরত আলী বাড়ির দিকে আসিয়া গেলেন। দুনো ভাই দৌড়ি দেয়া হযরত আলীকে কমর সাপটে করে ধরলো। বাবা কি হলো তোমার? আব্বা আজকে আমার আম্মার কথাবার্তা গুলো ভালো না কে বাবা? বন্ধুরা শোনার জানলা শুনে লাগে, তিনটা আমল কবর মাসের বন্ধ করবে না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া। আমার রাসূল বলো, দুনিয়াতে যার মা নাই বাবা নাই, আব্বা আমি হাতটা দেখতে চাই কার কার মা নাই বাবা নাই। আমার দাদা মারা গেছে, দাদু মারা গেছে, একটা হাত দেখতে চাই কার কার মা বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। একবার হাতটা দেখাইবেন বাবা, আমি দোয়া করি রাতে চলে যাব। আসেন কোন মা হারা সন্তান, একবার মা হাত দেখাইবেন। আসেন কেন বাবা হারা সন্তান, হাতটা দেখাইবেন। আব্বারে আজকে কবরস্থানে তোর মা তোর বাবা গ্রামের আত্মীয় স্বজন সবাই পড়ে আছে গো। বন্ধু আমার মা বলে না, আল্লাহ নবী বললেন ওই কবর মাঝে চললে তুমি যদি আল্লাহ নামে সাদাকাতুল জারিয়া সাদকা জারিয়া করে দাও, ওই মা বাবার কবরের মধ্যে আমলটা পেয়ে যাবে। ওই কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছি আমার বন্ধুরে, ওই মাটাকে শান্তিতে কবরে রাখার জন্য বাবা আসেন গো, আসেন নগদ দেনওয়ালা। 1000 করে যদি 50টা বাবা দিই 50,000 টাকা হয়ে যাবে। আমি কম ধরলাম, আব্বারে নগদ দিয়ে যাবেন 1000 টাকা। একটা বাবা বলেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই। ও হুজুর আমি 1000 টাকা এই কবরস্থানের জন্য দাদার নামে দিলাম, আমার দাদিমার নামে দিলাম, আমার আম্মাটার জন্য দিলাম, আমার মাটার জন্য দিলাম, আমার আব্বাটার জন্য দিলাম, আমার দাদুটার জন্য দিলাম। তারপরে ওই যুব